ফেসবুক ব্যারিস্টার, অতঃপর ফেসবুক ব্যারিস্টার থেকে হঠাৎ করে হুটহাট করে ফেসবুক এমপি হয়ে গেল। তার পিছনে জনগণের অনেকটা এই আবেগ কাজ করেছে। আবেগের বশবর্তী হয়ে জনগণ খালি সিল মারছে, আর সিল তো একতরফা, কারণ প্রতিদ্বন্দ্বী তো নাই। যাই হোক, আপনারা হয়তো চিনে ফেলেছেন ইতিমধ্যে যার কথা বলতে চাচ্ছি। এই ফেসবুক ব্যারিস্টার, ফেসবুক এমপি ব্যারিস্টার সুমনের কথাই বলতেছিলাম, আপনারা হয়তো আগেই বুঝতে পেরেছেন। আসলে বিষয়টা হলো, বর্তমান সময়ে কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা যেভাবে নির্যাতিত, নিপীড়িত, ন্যায়ের দাবি করে ন্যায়ের পক্ষে তারা আন্দোলনে গিয়ে যে পরিমাণ নির্যাতিত, নিপীড়িত হয়েছে, বাংলাদেশের গোটা পৃথিবীর সামান্যতম বিবেকবান মানুষ কখনো এই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেতে পারে না। তারা প্রত্যেকেই তাদের জায়গা থেকে অবশ্যই তাদের সর্বোচ্চ ভূমিকা পালন করা এখন সময়ের দাবি হয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় ছোট থেকে ছোট ইস্যু নিয়ে এই ব্যারিস্টার সুমন বিভিন্ন সময় ফেসবুক, ইউটিউব গরম করে দিয়েছে, মানুষের আলোচনা এসেছে। কিন্তু এখন এই বর্তমান সময়ে যেইভাবে ছাত্রছাত্রীদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার হচ্ছে, আজ সেই ব্যারিস্টার সুমন কোথায়? আজ তার বক্তব্যের মধ্যে বোঝা যায় যে আসলেই সে দীর্ঘদিন যাবৎ যার চামচামি করে এসেছে, যার দালালি করে এসেছে, সেটা যেন এখন পরিপূর্ণভাবে প্রকাশ হয়ে গিয়েছে। সে যে ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক দালাল, এই ফেসবুক, ইউটিউব এমপি ব্যারিস্টার সুমন, এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এজন্যে আমি বলবো, এই ধরনের সামসামার্কা এমপি যারা আছে, এই ধরনের তেলমারা এমপি যারা আছে, জনগণের মন মানসিকতা নিয়ে যারা খেলে, জনগণের আবেগ নিয়ে যারা খেলে, অবশ্যই এদেরকে জাতি চিনতে হবে এবং তাদেরকে উপযুক্ত জায়গায় নিয়ে যেতে হবে। যেখান থেকে উঠে এসেছিল আবার সেখানেই যেন তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। এই জন্যে জনগণকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইয়েরা, এই বর্তমান সময়ে কোটা আন্দোলনে আমার দেশের ছাত্রছাত্রীরা যারা আগামী বাংলাদেশকে গোটা বিশ্বের কাছে নতুন করে প্রেজেন্ট করবে, নতুন করে উপস্থাপন করবে, সেই ছাত্রছাত্রীদেরকে নির্মমভাবে গুল্লি করে হত্যা করা হচ্ছে, নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে, মেয়েদেরকে তাদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে। এই পরিস্থিতিতে প্রত্যেকটা নাগরিককে অবশ্যই তার জায়গা থেকে উপযুক্ত ভূমিকা পালন করার দরকার। কিন্তু সেই সময় এসে আমরা কি দেখতে পাচ্ছি? যেই প্রশাসন রাখা হয়েছে জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য, আর জনগণের সর্বোচ্চ নিরাপত্তার স্থান হলো, জনগণের সর্বোচ্চ নিরাপত্তা যেটা চায় সেটা হলো তাদের সন্তানদের নিরাপত্তা। কিন্তু আজ সেই প্রশাসন জনগণের তাদের কলিজার টুকরা সন্তানগুলিকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। নিরাপত্তা তো দিবে দূরের কথা, তাগুতের কথা শুনে তারা ওই ছোট ছোট সেই ছাত্রছাত্রীগুলোকে, যারা ভবিষ্যৎ বাংলাদেশকে নতুনভাবে গোটা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে প্রেজেন্ট করবে, ওই সকল যোগ্য মেধাবী ছাত্রছাত্রীদেরকে গুলি করে মারা হচ্ছে। শুধু তাই নয়, এই যে মুগ্ধ নামে একটা ছেলেকে আমি দেখেছি যে পানি পানি বলে ডাকছে, যারা কোটা আন্দোলনের, ন্যায়ের আন্দোলনের জন্য যারা আন্দোলন করছে, মিছিল করছে, এই সকল ছেলেরা ক্লান্ত হয়ে গিয়েছে, তৃষ্ণার্ত হয়ে গিয়েছে। এই লোকদেরকে পানি পান করাবার জন্যে নিজের অর্থ, নিজের পরিশ্রমের টাকা দিয়ে পানি এবং বিস্কিট কিনে তাদেরকে খাওয়াচ্ছে। পানি পানি বলে ডাকছে, নেন আপনাদের কার পানির প্রয়োজন হবে। কিন্তু পানি দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে নিষ্ঠুর নরাধম পশুদের গুলিতে ওই মুগ্ধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কতটা কলঙ্কিত, নির্লজ্জ এই ঘটনা গোটা বিশ্বের দরবারে। আজকে এই দেশ কতটা কলঙ্কিত হয়েছে, যেই ব্যক্তি তার নিজের জীবনের অর্থ দিয়ে, নিজের পরিশ্রমের অর্থ দিয়ে ক্ষুধার্ত
তৃষ্ণার্ত, এরকম ন্যায়ের পক্ষে লড়াকু সৈনিকদের জন্যে পানি নিয়ে যাচ্ছে তাদের প্রাণ বাঁচাবার জন্যে, অথচ সেই ব্যক্তিকে নির্মমভাবে গুলি করে তাকে হত্যা করা হয়, সেই দেশ বাংলাদেশ। অথচ তারপরেও আমার দেশের কিছু দালাল আছে, দালাল, যারা আজকে এই ঘটনাগুলোকে ভিন্ন দিকে মোড় দিয়ে তাদের স্বার্থকে হাসিল করার জন্যে বিভিন্ন অজুহাত তারা তুলে ধরেছে। কখনো বলছে এরা জামাত শিবির, কখনো বলছে এরা বিএনপি, আবার যদি মাথায় টুপি পাঞ্জাবি পরা দেখে তখন বলে এরা জঙ্গি। প্রিয় ভাইয়েরা, এই জঙ্গি তোকমা, এই স্বৈরাচার, এই যুদ্ধ অপরাধী তোকমা, এই রাজাকার তোকমা আমরা শুনতে শুনতে এখন আমরা তিক্ত হয়ে গিয়েছি। এগুলো আমাদের বুঝার আর বাকি নাই। যখনই তাদের স্বার্থের প্রয়োজন হয়, তখনই তাদের স্বার্থের মধ্যে যখন আঘাত লাগে, যার সত্য কথার কারণে তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগে, তাকে তারা কখনো জঙ্গি বানিয়ে দেয়, কখনো তারা রাজাকার বানিয়ে দেয়, কখনো তারা জামাত বিএনপি বানিয়ে দেয়। প্রিয় ভাইয়েরা, এগুলো বুঝতে আমাদের যদি আরো সময় নেয় তাহলে আমরা আরো বেশি ক্ষতিগ্রস্তের দিকে যাব। এজন্যে আমি আমার দেশের, বিশেষ করে আমার দেশের সচেতন নাগরিক ওলামায়ে কেরামদেরকে আহ্বান করব, আপনারা ওই জঙ্গি বলে আপনাদেরকে আখ্যায়িত করবে, আপনাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করবে, আপনাদেরকে জঙ্গি বলে দেশ থেকে আপনাদেরকে নির্মূল করার চেষ্টা করবে, ওই জঙ্গির গালি শোনার ভয়ে, জঙ্গির মামলা খাওয়ার ভয়ে আপনারা ঘরে বসে থাকলে আপনারা বেঁচে যাবেন, এটা কখনো ভাববেন না। আজকে আপনাকে জঙ্গি মামলা দিয়ে জেলখানায় ঢুকাবে, এই ভয়ে আপনি ঘরে বসে আছেন। আগামী দিন ওই ঘরের মধ্যে নির্মমভাবে আপনাকে হত্যা করা হবে, আপনাকে ধ্বংস করা হবে, আপনার জাতিকে ধ্বংস করে দিবে। আপনি এ ব্যাপারে চিন্তাও করতে পারতেছেন না। এজন্য আমি আজকে একটা ভিডিও ফুটেজে দেখলাম, এক মা তার সন্তানকে নিয়ে আসছে, নিয়ে এসে সাংবাদিক তার সামনে মাইক ধরেছে, আপনারা কেন রাস্তায় এসেছেন? মা বলছে, আরে ঘরের মধ্যে তো নিরাপত্তা নাই, ঘরের মধ্যে আমার সন্তানের নিরাপত্তা নাই, ঘরের মধ্যে আমার নিরাপত্তা নাই, আমার ফ্যামিলির নিরাপত্তা নাই। যেখানে ঘরের মধ্যে আমার নিরাপত্তা নাই, অতএব আমি ঘরে থাকলেও আমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, ঘরের মধ্যে আমাকে মরতে হবে। তো মরবো যেহেতু, ঘরে যেহেতু নিরাপত্তা নাই, সেজন্য রাজপথে চলে এসেছি। মরলে রাজপথেই মরবো, আর যদি বাঁচি তাহলে রাজপথ থেকেই সিদ্ধান্ত হবে বাঁচবো কি মরবো। যা হবে রাজপথে হবে। আরে আন্দোলন তো আমরা বলেছিলাম, সত্যের পক্ষে আন্দোলন আমরা করব, কিন্তু আমরা যখন এখন ব্যর্থ হয়ে গেছি, যারা আন্দোলন করার স্বপ্ন আমরা দেখি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সত্যকে আমাদেরকে বুঝাচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে বুঝাচ্ছে। দেখো সত্যের জন্য কিভাবে লড়াই করতে হয়। প্রয়োজনে সন্তানকে বিদায় দাও, প্রয়োজনে পিতামাতাকে বিদায় দাও, প্রয়োজনে বাড়িঘরকে বিদায় দাও, তারপরও রাজপথে চলে আসো, তারপরও সত্যকে উদ্ঘাটন করেই ছাড়বো। এই আন্দোলন তারা আমাদেরকে শিখাচ্ছে, যাদেরকে নিয়ে আমরা ভাবতাম যে এরা আসলে সত্য কি জিনিস বুঝে না, এরা মদ নিয়ে পড়ে থাকবে, এরা মেয়ে নিয়ে পড়ে থাকবে, এরা ফেসবুক নিয়ে পড়ে থাকবে, এরা নেশা নিয়ে পড়ে থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আজকে আমাদের চক্ষু খুলছে। কিন্তু তারপরেও যদি আমরা ঘুমিয়ে থাকি, সেই দিন বেশি দূরে নয়। আমরা তো সেই ৭১-এ দেখেছি, ৭১-এর যুদ্ধের সময় ওলামায়ে কেরামের ভূমিকা হয়তো কম ছিল, কিন্তু ভূমিকা কম থাকার কারণে তারা আমাদেরকে রাজাকারের তোকমা দিয়ে আজকে ৫২ বছর পর্যন্ত হুজুরদেরকে রাজাকার বলে আজকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে। কিন্তু এখনো যদি আমাদের চোখ না খোলে, আগামী দিনে ৭১-এর রাজাকার নয়, ২০২৪-এর গাদ্দার হিসাবে ওলামায়ে কেরাম পরিচিত লাভ করবে। এজন্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানগুলি যেন এই গাদ্দারের তোকমা না শুনতে হয়, আমাদেরকে যেন জাতির গাদ্দার হিসাবে, রাষ্ট্রের গাদ্দার হিসাবে পরিচিতি লাভ করতে না হয়। আমরা যেন জাতির সন্তান, আমরা যেন সূর্য সন্তান, জাতির উত্তরসূরি হিসাবে মানুষের কাছে, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি, উপস্থাপন করতে পারি। সেজন্য আমাদেরকে এখনই ভূমিকা নেওয়ার দরকার, এখনই সময় আমাদেরকে ভূমিকা নেওয়ার দরকার। এজন্যে সকল শ্রেণীর ভাইদেরকে বলবো, আপনারা প্রত্যেকের অবস্থান থেকে এই আমাদের ছাত্রছাত্রীরা যেই সত্যের পক্ষে আন্দোলন করতে গিয়ে তাদের জীবন হারিয়েছে,
অসংখ্য ছাত্রছাত্রী জীবন হারিয়েছে, অসংখ্য পথচারী জীবন হারিয়েছে, অসংখ্য বিভিন্ন পেশার মানুষ জীবন হারিয়েছে। এখন আর ওই আন্দোলনে নাই। এখন আন্দোলনটা বড় কঠিন এক অবস্থানে গিয়েছে। এখন আন্দোলনটা চূড়ান্ত পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন আমাদের কথা হলো যে এই ভাইদের যারা সত্যের জন্য লড়ছে, আমরা তাদেরকে সমর্থন করব আমাদের সর্বোচ্চ দিয়ে। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, আমরা যেন বুঝি সত্যের পক্ষে যেন আমরা সর্বদা লড়াই করতে পারি, আমাদের সর্বোচ্চ দিয়ে যেন আমরা লড়াই করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে।